আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ব্লগে। প্রত্যেকদিন সেম স্টাইলের বোরিং ব্লগ করতে করতে নিজেও বোরিং হয়ে গেছে, এর জন্য ফার্স্টে একটুখানি ক্রিয়েটিভিটি দিয়ে শুরু করলাম। তো আবার অ্যাজ ইউজুয়াল আমি আমার বোরিং ব্লগেই ফিরে যাচ্ছি। তো ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ব্লগে। আর এখন বাজতেছে হলো দুপুর 2টা, আমি ব্লগ শুরু করতেছি। তো চলো শুরু করা যাক। দেখতে দেখতে কেন জানি রমজান 16টা গেছে গা। এখন একটু রমজানের ভাইব ফিরে আনার জন্য একটু চালাতেছি, অ্যারাবিক নাশিদ চালাচ্ছি, এই আর কি। তারপর তো ড্রেসটা চেঞ্জ করে নি। কিরে ভাই, রমজান 16টা না 18টা গেছে গা, আমার তো খেয়ালও নাই। যাই হোক, আজকে 18 নম্বর রমজান চলতেছে, কালকে 19 নম্বর রমজান। কালকে আমার পরীক্ষা ফাইনালি শেষ হতে যাচ্ছে এবং পরীক্ষার কারণে রমজানের কয় নাম্বার দিন চলতেছে এটা আমি ভুলে গেছি। কি পরিমাণ ট্রমাটাইজড হলে মানুষ সবকিছু ভুলে যায়। যাই হোক, ওইটা বিষয় না, বিষয় হলে কি আমি মোটামুটি রিকভার করে ফেলছি আলহামদুলিল্লাহ। এখন থেকে নর্মাল ডে লাইফ ব্লগ শুরু হতে যাচ্ছে, টেনশন নাই। কালকে পরীক্ষাটা শেষ হতে দে ভাই ফার্স্টে, তারপরে দেখা যাবে ব্লগ কাকে বলে, কত প্রকার এবং কি কি। কিন্তু হুমন্দির ছেলেরা তো রমজানরে ভালো মতো কাটতে দিতেছে না। কালকে রাতের থেকে ফেসবুকে ঢুকতে পারতেছি না সারার বুধগুলার ঠেলায়। মিজাজটা যে খারাপ হইতেছে ভাই, কি যে করতে মন চাইতেছে। এই যে 20 ঘন্টা 11 ঘন্টা 16 ঘন্টা একদিন 14 ঘন্টা, মেজাজটা খারাপ হয়ে যেতেছে গা। আল জাজিরা এখন আবার লাইভেও আছে, মানে কি আর কইতাম, এই হালাগুলোর হাতের কাছে পাইলে না। যাই হোক, আমরা তো আর অত কিছু পারবো না, আমরা যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি, এই আর কি। আচ্ছা, কাহিনী হলো 4:30 বেজে গেছে, বাট আমি কিছুই করি নাই। আমার কাছে কিসের জন্য যেন অনেক বেশি বিরক্ত লাগতেছিল, যার কারণে পড়ালেখা কিচ্ছু হয় না, খালি ইউটিউব চালায় দিন শেষ করে ফেলাইছি। এখন বিকাল হয়ে গেছে, এখন ঘরের থেকে বাইরেতে হবে। চলো বাইরে হওয়া যাক, কারণ 2-3 দিন ঘরের মধ্যে থাকিয়া নিজেরা সাইকো লাগতেছে। হ্যাঁ, নানির জামা কিনা দিছি, জামা সিলাইয়ের দায়িত্ব আমার। কি একটা অবস্থা, জামা পাঠাইছিলাম হলো মামুর বাড়ি, ঠিক আছে। মামুর বাড়ি থেকে জামা ঘুরে আবার আমার বাড়িতে এসে, কারণ হলে ওখানে টেলার্স পাওয়া যায়নি। আমি এখন টেলার্সের কাছে যাচ্ছি জামা নিয়ে। সময় এখন 4:51, আসলে 9 মিনিট বাকি আছে, 10 মিনিট বাকি আছে, 1 মিনিট ফার্স্ট আমার ঘড়ি। ওখানে যে পড়তে পারবো কিনা শিওর না, বাট সামনে যাই, দেখি কোথায় পড়া যায়। 54 বাজে আর আমি অনেক সামনে আছি, মানে আমি সামনে মসজিদে যেতে পারবো। ইয়েস, আমি মসজিদের কথা বলতেছি, 1 নম্বরের ডাইরেক্ট মাঝখানে। টাইমও একদম খাপে খাপ, ময়নার বাপ মিলছে, ডাইরেক্ট উঁচু করে ঢুকে যাবো। বাহ, এই মসজিদের সামনে তো বিশাল বাজার বয়, আমি তো এতদিন খেয়ালই করি নাই। যাই হোক, সবকিছু ঠিক আছিল, জাস্ট অজু করে আসি না দেখে 2 রাকাতটা মিস করছি, নাই তো ওইটাও করতাম না। যাই হোক, এখন মেন কাজ যেটাতে আইসি ওটাতে যাই, কাপড় সেলাইয়ের দোকান। ये है वो दुकान, लेकिन इस दुकान पे एक समस्या है। এই দোকানে শুধু পুরুষ মানুষের কাপড় সেলাই করা হয়, এটা আমি জানতামই না। কাপড় সেলাই আমি ওই দোকান ছাড়া অন্য দোকানে করতে দিব না ভাই, ওই লাভ নাই। কাপড় এটা আমি আবার মোহাম্মদপুর পাঠাবো। যাই হোক, এখন জুতার দোকানে ঢুকবো। এইখানে একটা বাটার দোকান আছে, এটাতে ঢুকি। জুতা হয়ে গেছে 1 মিনিটের মধ্যে। শালা সেদিন 1 ঘন্টা ঘুরছি, জুতা পাইনি। আমার টাইম শেষ, এখন জুতার সাইজ অ্যাভেলেবেল হয়েছে। আমি এই জুতার সাইজ খুঁজে গেছিলাম 1 ঘন্টা বসে, তারপরে পাইনি। যাওগা কাম শেষ, এবার সোজা বাসায়। এই সানসেট দেখে হঠাৎ করে আমার ফটোগ্রাফির সত্তা জেগে উঠেছে, যার কারণে একটু দাঁড়ায় ছবি তুলে নিলাম। এখন সামনে দিকে হাঁটা লাগাবো। লাগাইছে কি একটা অবস্থা, আগাও তাড়াতাড়ি আগাও। একই রোড দিয়ে কয়দিন ফিরবো, এর জন্য আজকে একটু সাইড রোড দিয়ে বাসায় ফিরি। এই রোডটা সুন্দর আছে, মাঝখান দিয়ে গাছ, 2 পাশ দিয়ে বিল্ডিং। সেই দিন শেষে ঘুরে ফিরে সব রাস্তা এই এক সাওয়ারের রাস্তার সামনে এসে সংযুক্ত হয়। ওকে, যাই হোক, বাসায় চলে আসছি। আর কাহিনী হলো টেলার, ওইটাতে এর আগে আমি জামা সেলাই করছিলাম, বাট ওইটা শুধু যে ছেলেদের করে এটা আমি আগে জানতাম না, যার কারণে ওইটাতেই গেছিলাম। আর ওইটা ছাড়া অন্য কোনো টেলারের প্রতি আমার 2 পয়সার বিশ্বাস নাই ভাই, এর লেগে অন্য কোনো টেলারে না দিয়ে ডাইরেক্ট বাসায় চলে এসেছি। তবে কাহিনী হলো, আসার সময় বসের সাথে দেখা হয়েছিল, মানে সাজিদ ভাইয়ের সাথে দেখা হয়েছিল। ওই কইতেছে যে এইখানে একটা দোকান আছে যেটাতে ওর ফ্যামিলিরা করায় আর কি। আজকে দেখবো যে আসলে ওই দোকানটাতে হয় কিনা। ঈদের আগে আবার আমার নানি বাড়িতে যাবে, ওই বাড়িতে যাওয়ার আগে কাপড় দেওয়া লাগবে। বহুত ক্যাচাল আছে ভাই এখানে, দেখা যাক। রাতের বেলা জিমে যখন বাইরে যাবো তখন একটু দেখে যাবো, যদি হয় হইলো, না হলে নাই। টপিক এখানেই শেষ, ওইটা নিয়ে আর কোনো ভিডিও হচ্ছে না। এখন আমি আমার ইফতারের কাজে ফেরত যাই, কারণ অনেক দিন হলো ইফতার বানাই না। তো দেখা হচ্ছে আপনাদের সাথে ইফতারের পরে। ভাই 8টা বেজে গেছে গা। ও ভাই সাব, ইফতারের পরে কেমনে যে সময় দৌড়ায়। আজকে মনে হয় 2 দিন পরে আমি তারাবির নামাজ পড়তে যাইতেছি, বাট আজকে মনে হয় বাইরের মসজিদে যাওয়া হবে না, কারণ হলে গিয়া হাঁটতে আর মন চাইতেছে না।
আজকে আবার জিমেও যেতে চাইছি, তো এর জন্য স্টোর করতেছি এনার্জি। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم আচ্ছা, কাহিনী হলো নামাজ আমি পুরোপুরি শেষ না করে চলে আসছি বাসায়, কারণ হলো গিয়ে খিদা লাগছিল, তাছাড়া আমার হাবিজাবি অঙ্ক করা লাগতো, তারপরে আমি আবার জিমে যাব। সব মিলে আমি আর পারতেছিলাম না ওখানে বসে থাকতে, যার কারণে নামাজ অর্ধেক শেষ করে আমি চলে আসছিলাম বাসায়। তারপরে এসে ফ্রেন্ডে ফোন দিয়ে আমি কতক্ষণ হাবিজাবি আঁকিবুকি অঙ্ক করছি। আইসিডি পরীক্ষা কালকে, কিন্তু আমি মাত্র অঙ্ক করতে বসছি। যাই হোক, আইসিডি খুব বেশি একটা প্র্যাকটিস করুন না, যা করছি বেশি করলে পেঁচায় ফেলামু। রাইতের বাজতাছে হলো 9:54, আমার 10টার দিকে জিমে যাওয়ার কথা। এখন আমার বড় ভাই মেসেজ দিয়ে গাল্লাগাল্লি শুরু করবো, ওই তুই বাইরে আসতে কেন? আমি এখন একটু খাইয়া দেয়া ফোনটারে হালকা একটু চার্জ দিয়ে জিমে যাবো। শেষ ভাই, ম্যারাথন মার্কা খাওয়া শেষ, তারপরে ফোন 50% চার্জ হয়েছে। এখন তাড়াতাড়ি বাইরেতেছি, অলরেডি 10:30 বাজে গেছে, প্রায় 5-6 মিনিট বাকি আছে। खुल जा सिम आ गया। बढ़ना है ओजन बढ़ना है। One eternity later. রাতের অলমোস্ট 12টা বাজে। আজকে ব্লগ যেতে যেতে 2টা বাজবে শিওর। শেষ। বাসায় যেতে যেতে 12:15 বেজে এসছে। কখন যে ব্লগটা আপলোড দিই আল্লাহই জানে আজকে। ওকে, ফাইনালি ব্লগ ইন দেওয়ার সময় হয়ে গিয়েছে। আর আজকে জিমের কিছু ভিডিও করি নাই ওইভাবে, কারণ হলো গিয়া মানুষ বেশি ছিল, আর কিছু না। তো আজকের জন্য এতটুকু দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর কালকের ব্লগে একটা বিশেষ জিনিস রহিয়াছে, যার মনে আছে তারা তো মনে আছেই, যাদের মনে নাই তারা কালকের ব্লগে দেখে নিও। আজকের জন্য এতটুকু দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাহ, কি চমৎকার বিষয়! আজকের ব্লগে 10 মিনিট কমপ্লিট করতে পারলাম না, কপাল।